নমস্কার, আমি সম্বরণ। আজকে আপনাদের একটা হাসির ঘটনা বলবো, যে এই হাসির ঘটনাটা আপনারা এনজয় করবেন সবাই। এই ভিখারির দেশ পাকিস্তান আর আধা ভিখারি বাংলাদেশ, এদের দুজনের মধ্যে যে এত ঘনিষ্ঠ মিত্রতা হয়েছে, এই মিত্রতা হওয়ার পরে একটা রগড় হয়েছে। এই পাকিস্তান তাদের যত রদ্দি ইনস্ট্রুমেন্ট যত আছে, যুদ্ধ অস্ত্র বলতে পারেন, সেই যুদ্ধ অস্ত্রগুলো কন্টেনার করে বাংলাদেশে নিয়ে আসছে। এবং বাংলাদেশে যে নিয়ে আসছে সেই কন্টেনারগুলো তো মানে কাস্টমস যখন এগুলো দেখে, তো কি কি আসছে মাল, সেইগুলো দেখা যাবে না। একমাত্র পাকিস্তান থেকে মাল আসলেই সেটা দেখা যাবে না, আদার্স পৃথিবীর সব দেশ থেকে মাল আসলে দেখা যাবে। তার মানে এর মানে কিছু খারাপ কিছু আছে। তো খারাপ আর কি আসবে? তো পাকিস্তান থেকে মাঝখানে কিছু ওই চাইনিজ জাহাজ করে ওই পেঁয়াজ, আলু এইসব আসছিল। তো সেই আলু পেঁয়াজ যখন আসছিল, ভারত থেকে যেই পয়সায় বাংলাদেশ আলু পেঁয়াজ পায় তার 10 গুণ বেশি দাম। ওই একবার এনেই মোটামুটি প্যান্ট হলুদ হয়ে গেছে, এখন বিপদে পড়ে গেছে বাংলাদেশ। তা সত্ত্বেও ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশকে কালকে কন্টেনার কন্টেনার চাল পাঠিয়েছে। শুধু চাল পাঠায়নি, পেঁয়াজ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানেন? এই বাংলাদেশ এত ইন্ডিয়ার নামে বদনাম করছে, এত কিছু করছে, ইন্ডিয়াকে খারাপ ভাবনা, পৃথিবীতে খারাপ করার একটা চিন্তা ভাবনা নিয়ে ইন্ডিয়ার বদনাম করছে। পাঠাচ্ছে কেন জানেন? ইন্ডিয়ার একটা স্বার্থ আছে। কি স্বার্থ জানেন? ইন্ডিয়া বাংলাদেশে ইনভেস্ট করে ফেলেছে। এই ইনভেস্ট যতদিন পুরো সুদে আসলে না তুলবে না, ততদিন ইন্ডিয়ার ওই ইনভেস্টটা লস হয়ে যাবে। তাই ইন্ডিয়া যতই ওরা ভারত বিরোধিতা করুক, ওদের খাইয়ে পুড়িয়ে বাঁচিয়ে রাখবে। আর একটা কারণ আছে, ওখানে সংখ্যালঘু হিন্দুরা যারা আছে তাদের যে সমস্যা, যেন বাংলাদেশকে যদি খাবার না দেওয়া হয় তাহলে তো সংখ্যালঘুরাও খেতে পারবে না, যারা হিন্দুরা আছে তাদের কথাও ভাবতে হচ্ছে। তার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে সেই সাহায্যটা করছে। এবং বাংলাদেশ দিয়ে যে ট্রেন লাইন হয়েছে না, ওগুলো হবে আবার, চিন্তা করবেন না। শেখ হাসিনা 20 তারিখের পরে বাংলাদেশে আসবে, ওই ট্রেন লাইন আবার চালু হয়ে যাবে, বাংলাদেশ যেরম ছিল সেরমই হয়ে যাবে। আর ওই জামাতের জঙ্গিদের পিঠে চামড়া তুলে ওদেরকে ঘর থেকে তাড়াতে হবে। এটা গেল। আর পাকিস্তান পাকিস্তান ওই রাজাকারদের সাথে একটা ইন্টিমেসি করে, ইউনুসের তো মাথাটা খারাপ, ও কাঠমোল্লা, এবং তার সাথে তাদের যে ছাত্র সংগঠন আছে, যে চোরগুলো, মানে যারা বেশিয়ার চুরি করে গিয়ে ওই শেখ হাসিনার মার বয়সী দিদার বয়সী, ঠাকুমার বয়সী মানুষের বেশিয়ার চুরি করে, ওই মালগুলোর কথা বলছি। এবার পাকিস্তান এবার কি করেছে, আফগানিস্তানে তো এয়ার স্ট্রাইক করেছে চীনকে খুশি করার জন্য। এবার চীনকে খুশি করে এয়ার স্ট্রাইক করে তো ওখানে 46 জন আফগানিকে মেরে ফেলেছে, তারা একদম সাধারণ নাগরিক। এইবার আফগানিস্তান তো প্রায় 15,000 সৈন্য নিয়ে পাকিস্তানে তো অ্যাটাক করে দিয়েছে। এবার এমন অ্যাটাক করেছে, আজকে একটা ভিডিও আমি দেখলাম, ভিডিওটা আমি এখানে দেখাতে পারছি না, আপনারা দেখতে পারবেন, বিভিন্ন জায়গায় পরিচিত আছে। একজন আফগান যোদ্ধা কাঁধে লকেট লঞ্চার নিয়ে যাচ্ছে। এবার পাকিস্তানের একটা মানে আফগানিস্তানের উপর একটা হেলিকপ্টার উঠছিল, যেটা হচ্ছে জেড-10 এমি। এই জেড-10 এমি চীন থেকে কিনেছিল। ওই মালটা মানে চীনের মাল তো সবসময় তো জানেন তো, মানে ওই 2 নম্বরই মাল হয়, কিছুদিন বাদে একদম মাল হয়ে যায়। চাইনিজ মাল বলে না, আমরা বলি না চাইনিজ মাল, চলে তো রাত তক নেই তো শাম তক। হম। তো ওরকম টাইপেরই একটা ব্যাপার। তো যাই হোক, কি বলবো, সেই হেলিকপ্টারে ওই রকেট লঞ্চার দিয়ে মেরেছে, হেলিকপ্টার উড়ে গেছে। ভাবতে পারছেন, হাতে করে মেরেছে, উড়ে গেছে। হাসতে হাসতে সবাই মরে যাচ্ছে, সারা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে গেছে পাকিস্তান। যেই দেশ পৃথিবীতে গাধা রপ্তানি করে, পাকিস্তানের তো গাধার মতো বুদ্ধি, আর পাকিস্তানিদের হচ্ছে গাধা, সারা বিশ্বে গাধা ওরা ম্যানুফ্যাকচারিং গাধা সাপ্লাই করে। আর কি জঙ্গি সাপ্লাই করে। এবার জঙ্গি সাপ্লাই করতে গিয়ে তো এই তো মাথা, জঙ্গিদের মাথা, ও সারা পৃথিবীর জঙ্গিরা ওই পাকিস্তানটাকে লঞ্চ প্যাড মনে করে পাকিস্তানে অস্ত্র ফস্ত্র এইসব যত রাজ্যের উল্টো পাল্টা জঙ্গি কার্যকলাপ, 72 গল্প, এগুলো পাকিস্তানে চলে। তারপরে এগুলোকে ব্রেন ওয়াশ করে বিভিন্ন দেশে পাঠায়। এখন হয়ে গেছে কি, এই যে পাকিস্তানের যারা মুসলিম বা বাংলাদেশের যারা মুসলিম, আফগানিস্তানের যারা মুসলিম, তারা কিন্তু সঠিক মুসলিম নয়। সঠিক মুসলিম নয়। এদের মুসলিম মানেই না সৌদি আরবের লোকেরা, বলছে এগুলো কোনো মুসলিমই না, এরা মুসলিমদের মানেই না। তার জন্য কি হয়েছে, তার জন্য একটা বিরাট বড় সমস্যা হয়েছে। দেখবেন, এই যে 57টা মুসলিম রাষ্ট্র আছে না, 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে ইন্ডিয়ার প্রভাব কিন্তু এটা পড়ে গেছে। আপনারা জানেন হয়তো, কুয়েতে ইন্ডিয়া
মানে ওখানে রামায়ণ মহাভারত একজন কুয়েতি, মানে ওখানে কুয়েতি ভাষায় রামায়ণ মহাভারতটা লিখেছে এবং তাদের পাঠ্য বইতে মানে রামায়ণ মহাভারত এখন চলছে। শুধু তাই নয়, ওখানে মানে মানে প্রিন্স চার্লস এবং মোস্ট অফলি বোধহয় বিল ক্লিন্টনকে কুয়েতের সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ উপহার, মানে ওদের ওদের মানে যে দেশের যে একটা মানে কি বলবো অ্যাওয়ার্ড আছে, সেটা দেওয়ার পরে নরেন্দ্র মোদীকেও দিয়েছে। নরেন্দ্র মোদী কুয়েতে গিয়ে লেবারদের সাথে কথা বলেন, ভারতীয় লেবাররা যারা আছে তাদের সাথে দেখেছেন কোনো প্রধানমন্ত্রী গিয়ে লেবারদের সাথে দেখা করতে গেছে? এই যে এত যে বিষয়টা হয়ে গেছে না, এবার পাকিস্তানের সাথে আফগানিস্তানের ব্যাপারটা কি হয়ে গেছে, পাকিস্তানে তো মাল নেই, নিজেরা খাওয়া জুটছে না, এবার দু চারটে ভেবেছিল বোম ফোম মারবে ঠিক হয়ে যাবে, এবার এগুলো তো টাকা যাচ্ছে, এবার ছেড়ে দেওয়া কেঁদেবাজি, পারলে যুদ্ধ করা বন্ধ করতে চায়। এর মাঝে আফগানিস্তানের কাছে যা মাল আছে, সেই মাল যা রাখা আছে ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকা যেগুলো ফেলে গেছিল, সেই মাল দিয়ে পাকিস্তানের থেকে আফগানিস্তানের শক্তি বেশি আছে, অ্যাটম বোমাটাই আছে, আর কিচ্ছু নেই। আফগানিস্তান এমন অ্যাটাক করেছে, এমনকি তাদের যে ডুরান্ড লাইন যেগুলো বলে, সেই পাকিস্তানের যে সীমান্তটা মানেই না, আফগানিস্তান সেগুলো দখল করে নিয়েছে। দখল করে নিয়ে এবার ভারত সীমান্ত থেকে পাকিস্তান মিলিটারি নিয়ে গিয়ে ওই আফগানিস্তানের সাথে যুদ্ধ করাচ্ছে। পাকিস্তানের 17 জন সোলজার মেরে দিয়েছে আফগানিস্তানিরা। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো, তোরা বাস দিতে গেলি ভারতের, উল্টো বাঁশ খেয়ে গেলি। একে বলে ঝাড়ের বাস। আসো আমার নমস্কার।